আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদেরকে নিয়ে নতুন আরেকটা ভিডিওতে। আমি আমার আগের আরও দুইটা ভিডিওতে আনারস গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখানে ছোট্ট আনারস থেকে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত। আজকে দেখাবো, দেখেন আনারসগুলো কীভাবে একদম পরিপূর্ণ হয়ে পেকে গেছে। দেখেন কত সুন্দর, মার্শাল্লাহ, এত সুন্দর ঘ্রাণ বের আসছে। ঘ্রাণ শুনে কিন্তু আমি চলে আসলাম। মার্শাল্লাহ, একদম পেকে গেছে। দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে আনারস গাছের এই যে দেখেন, এই যে এই চারাগুলো, এই যে মাথায় যে এটির ফুলটা, এই যে চারাটা, এগুলোই কিন্তু কেটে লাগানো হয়েছিল। আনারসগুলো অনেক মিষ্টি, সেই জন্য কিন্তু লাগিয়েছিলাম। সেখান থেকে কিন্তু অলরেডি মার্শাল্লাহ পরিপূর্ণ একটা পটে অনেকগুলো গাছ হয়েছে। এখানে অলরেডি 4টা আনারস বের হয়েছে, এখানে একটা অলরেডি পেকে গেছে, এখানে আরও একটা আছে, যে এখানে একটা আছে, এবার এর পাশেই আর একটা আছে, এই যে এখানে আরও একটা আছে। টোটাল 4টা আনারস হয়েছে, অলরেডি একটা পেকেও গেছে। মার্শাল্লাহ, আমি আপনাদেরকে সবসময় একটা মেসেজ দেই আমার প্রত্যেকটা ভিডিওতে, যে আপনারা আপনাদের বাড়ির ছাদ বা আপনাদের ব্যালকনি যেটা ব্যবহার করেন না, সেখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ লাগাতে পারেন। ফুলের গাছ লাগাতে পারেন, ফলের গাছ লাগাতে পারেন, বিভিন্ন রকম গাছ লাগাতে পারেন। এতে করে কিন্তু আপনার ব্যালকনির সৌন্দর্য বেড়ে যাবে, আর আপনার বাড়ির ছাদের সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখানে এই ছাদে কী সুন্দর আনারস হয়েছে, এই আনারস হয়েছে, এগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, নিজে উৎপাদন করে যদি নিজে খাওয়া যায়, একদম অর্গানিক ন্যাচারাল বিষমুক্ত, এর চেয়ে আর পুষ্টিকর কোনো বিশুদ্ধ খাবার হতে পারে না। আর এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হলো, আর এই ভিডিওগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে কৃষিকাজে উৎসাহিত করার জন্য, যাতে করে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ছোট দেশ, আমরা যেন এখানে বিভিন্ন রকম ফল মূল শাকসবজি ফলিয়ে নিজেরাই খেতে পারি। সেই জন্যই এই ভিডিওগুলো মূলত করা। আমরা কিন্তু এখানে বাইরের কোনো সারই ব্যবহার করি না, একদম ন্যাচারাল অর্গানিক সার, ঘরের তৈরি, ঘরোয়া তৈরি। আমরা যেসব নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো খাই, পেঁয়াজ, আলু, তরি তরকারি খোসাগুলো এক জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় রেখে সেখান থেকে ভালো করে পচাইয়া সেইগুলোই কিন্তু এইখানে ব্যবহার করা হয়। প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা এই ধরনের সার ব্যবহার করি। দেখেন, আপনারা কিছু নমুনা দেখাই। দেখেন এই যে এখানে যে যেগুলো দেখতেছেন, পেঁয়াজের খোসা, চায়ের খোসা, ডিমের খুসি, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় রাখার পরে আমরা পচানোর পরে কিন্তু এই গাছের গোড়ায় ব্যবহার করছি। এই সারগুলোই মূলত আমরা ব্যবহার করি, অন্য বাইরের কোনো সারই ব্যবহার করি না। একদম ন্যাচারালভাবে এই গাছগুলো বড় হয়, আর এখান থেকে আমরা ফল সংগ্রহ করি। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, আনন্দিত করে। আমার নতুন চ্যানেল, সবাই একটু আমাকে সাপোর্ট দেবেন। আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে কিন্তু আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো। দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দেখেন, আনারসটা কিন্তু অলরেডি একটা কেটে নিয়ে আসছি। দেখেন মার্শাল্লাহ কত সুন্দর, যে আনারসটা দেখাইছিলাম পাকছে, সেটা কিন্তু কেটে নিয়ে আসছি। কত সুন্দর আনারসটা দেখেন, মার্শাল্লাহ। এই আনারসগুলো কিন্তু খুবই মিষ্টি। আনারসগুলোর সাইজ ছোটো, কিন্তু অনেক মিষ্টি। মিষ্টির কারণে কিন্তু এই গাছের উপরের যে এই যে এই যে চারাটা, এই যে সবুজ রঙের যে ফুলটা চারাটা দেখতেছেন, এই চারাটাই কিন্তু আমরা কেটে মাটিতে লাগাইছিলাম। সেখান থেকে কিন্তু চারা গাছ হয়েছে, সেই গাছ থেকে কিন্তু আনারস হয়েছে আজকে, মার্শাল্লাহ। আপনারাও চাইলে আপনাদের বাড়ির ছাদে বা আপনাদের যেখানে কোনো কিছু লাগান না, চাষ করেন না, সেখানে কিন্তু কয়েকটা আনারসের গাছ এরকম লাগিয়ে দিতে পারেন। এতে করে দেখা যায় আপনার অনেকটা ছাদের সৌন্দর্যও কিন্তু বেড়ে যাবে। আনারস গাছ কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে, আর যখন আনারস হয় তখন তো আরও সুন্দর লাগে। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। আমার প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটাই আপনাদেরকে দেই, যে আপনারা যেন কৃষিকাজে উৎসাহিত হন, আনন্দিত হন। কারণ একটু পরিশ্রম করলে কিন্তু নিজেই উৎপাদন করা সম্ভব।
সামান্য পরিশ্রম করলে কিন্তু নিজে উৎপাদন করে একদম ন্যাচারাল বিষমুক্ত অর্গানিক খাবার খেতে পারবেন। এই যে আমার আম্মা এখন খাবার খাবে, আনারস খাবে। ও মা, ও বাবা আনারস খাইতেছে, মিষ্টি, অনেক মিষ্টি কিন্তু আনারসগুলো, প্রত্যেকটা আনারসই মিষ্টি, মাশাল্লাহ। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট দিন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। অবশ্যই অবশ্যই সকলেই আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আনারস মিষ্টি লেগে বাবা, মাশাল্লাহ।